সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা। অথচ ওবায়দুল কাদের ঘটনা শুনেই বলে দিয়েছিলেন ভারতের কোনো দোষ নেই, সব দোষ এমপি আনারের, কারণ তিনি ভারত সরকারকে না জানিয়েই সে দেশে গিয়েছিলেন। তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েকটা বিষয়কে আড়াল করবার চেষ্টা চলছে, যা তদন্তের মূল বিষয় হতে পারত। যেমন এমপি আনারুল আজিম আনারের ভারতে যাবার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই। দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যাবার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সে ভিডিওটি কে করেছিল, কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো? এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার? এমপি আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল, সেই গাড়িতে কে গেছিল? গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝপথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেই ভিডিওটি কে ধারণ করেছিল? গোপালকে এমপি আনারের মুঠোফোন থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছি লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল? সাধারণ ডায়েরি করবার পর থেকে গোপাল কেন পলাতক রয়েছে? সাংবাদিকদেরকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবার পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে? ভারতে এমপি আনার খুন হয়েছে এই খবর জানার সাথে সাথে ডিবি কিভাবে আসামিদের কাছে সবকিছু জেনে ফেলল? এমনকি আনারের মাংসে হলুদ মাখানোর খবরও আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেলল? নাকি সাজানো এই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল? আনার কন্যা তার বাবার খোঁজে ভারতে যাবার কথা বলেও কেন যায়নি? ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল? এইসব যুক্তিতর্কের পরেও মোটামুটি নিশ্চিতভাবেই বলা চলে, খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশির নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে, সেই প্রশ্ন কি আনোয়ারুল আজিম আনারের মেয়ের মাথায় আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে হারুন আঙ্কেল শিখিয়ে দেবেন। ডিবি আঙ্কেলের এখানে আসছে, হারুন আঙ্কেলের এখানে, সে আমাকে যথেষ্ট হেল্প করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় বসে কথা হয়। প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করে